আজকে সকালে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়ে সকাল থেকে যে দুষ্টু করেই যাচ্ছে, মানে কিছু একটা কাজ করতে দেয়নি। অনেক কষ্ট করে এখন ওকে আমি ঘুমটা পাড়িয়েছি। ও একটু ঘুমাক। আমার সকাল থেকে আজকে একটাও কাজ হয়নি। এবারে চটপট করে কাজগুলো সারবো। আর চলো তোমাদের সাথেও শেয়ার করবো। ব্লগটা তোমরা দেখতে থেকো। ব্লগটা আজকে আমি এখন থেকে স্টার্ট করলাম। এখন প্রায় 11:15 বাজে। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঠান্ডা গরমের জন্য শরীরটা আমার খুব একটা ভালো নেই, কিন্তু শরীর ভালো থাক আর নাই থাক, বাড়ির সমস্ত কাজ তো সবাইকে করতেই হয়। আর ছোট বাচ্চা থাকলে সেই সব মায়ের আবার শরীর খারাপ হয় নাকি? শরীর খারাপের কথা বলেও যেখানে সব কাজ নিজেকেই করতে হয়, তাই সেখানে আর বলে কোনো লাভ নেই। মেয়ে যখন ঘুমায় তখনই কিন্তু আমি চেষ্টা করি সমস্ত কাজটা না সেরে নেওয়ার। কিন্তু কি বলো তো, টুয়ার ঘুমটা এতটাই মানে হালকা, এটাই হয়ে গেছে আমার সব থেকে বড় সমস্যা। মানে ঘরে যদি সামান্য একটু আওয়াজ হয় ও মানে উঠে পড়ে। আর ওর ঘুমটাও বেশিক্ষণের জন্য না, খুব জোর হয়তো 10 মিনিট কি 30 মিনিটও যাবে না ও ঘুম থেকে উঠে পড়বে। তাহলে এত তাড়াতাড়ি কি এত কাজ করা সম্ভব? ঘরের সমস্ত কাজ যেগুলো হয়ে থাকে সেই কাজের কিন্তু কোনো দিনই কেউ প্রাধান্য দেয় না। এটা মোটামুটি অনেক যুগ আগে থেকেই চলে আসছে, জানো তো। কিন্তু যারা বাইরে কাজ করে তাদের থেকেও কিন্তু ঘরের কাজটা বেশি থাকে বলে আমার মনে হয়। কারণ আরও একটা জিনিস দেখবে, ঘরের কাজ কিন্তু একটার পর একটা থেকেই থাকে, মানে শেষ আর হয় না। যখনই তুমি মানে কাজ সমস্ত সেরে একটু বসবে, তারপরেই কিন্তু তোমার মাথায় ঘুরবে এটার পরে কিন্তু আবার ওটাও তো রয়েছে, মানে করতে হবে। না হলে দেখবে আরও একটা জিনিস, যখন আমরা মানে রান্না বান্না করে দুপুরে খাওয়া দাওয়া করি, দুপুরে খেতে খেতেই কিন্তু আমরা চিন্তা করি আবার রাতে কি বানাবো। মানে আমাদের কিন্তু মানে 24 ঘন্টা কাজ করেই যেতে হয়। তাও কিন্তু আমাদের শুনতে হয় কোনো একটা সময় কারো না কারো কাছ থেকে, যে বাড়িতে সারাদিন তোমরা বসে কি করো। তো যাই হোক, এটা আজকে কোনো নতুন কোনো কথা না, এটা সবাই বলে, সবার থেকেই শুনি। এমনকি আমাকেও শুনতে হয় মাঝে মাঝে, যে এই সমস্ত কাজ আবার কাজ নাকি, এই সমস্ত কাজের মানে কোনো সময় লাগে না, এগুলো মানে চুটকি মারলেই মনে হয় হয়তো হয়ে যায়। তাই যারা বলে না, আমার খুব ইচ্ছা তাদেরকে দিয়ে এই সমস্ত কাজ একটা দিনের জন্য করানো। মানে শুধু কাজটা না, বাড়ির সমস্ত কিছুটা সামলে, একটা বাড়ির ছোট্ট বেবিকেও সামলে সমস্তটা করো, যেটা আর কি আমরা রোজ করে থাকি। তারপরে দিনের শেষে এই কথাটা আর কি, কেউ যদি তোমাকে বলে যে সারাদিন তুমি কি করলে, সেটাও যদি তুমি হজম করে নিতে পারো, তাহলে মানবো, না চলো তোমার হয়তো ভিতরে দমটা আছে, তবেই তুমিও কথাগুলো শোনাও। কারণ এগুলো বলতে খুবই সোজা, জানো তো। মানে যে করে তার ওপর থেকেই মানে প্রত্যেকটা কাজ সেই বোঝে, সেই কাজের কতটা কদর আর কতটা সময় লেগেছে, আর সেই কাজের কতটুকু মূল্য। সব কাজের দাম তো সবাই দিতে পারে না, তাই এটা নিয়ে মন খারাপ করেও কোনো লাভ নেই। কারণ সব যদি সমান হতো আর সবাই যদি সব বুঝতো, তাহলে হয়তো পৃথিবীটা অনেক সুন্দর হতো। তাই পৃথিবীতে সব রকম মানুষ, ভালো খারাপ সমস্ত নিয়েই আমাদের বাঁচতে হয় আর বাঁচতে হবেও। এটা যুগ যুগান্তর ধরে চলে আসছে। খারাপ আছে বলেই হয়তো ভালোটাকে আমরা উপভোগ করতে পারি। আর ভালো খারাপ দুটো মিশিয়েই তো জীবন। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আজকে অনেকটা কাজই এগিয়ে ফেলেছি। আর একটা মেয়ে যখন তার বাবা মায়ের কাছে থাকে, তখন কিন্তু দেখবে তার সমস্ত কিছুর মানে খেয়াল নিজেকে রাখতে তো একদমই হয় না। সব কিছুটা বেশ তাও টাইম মতো কিন্তু আমরা পেয়ে যাই বা হয়ে যায়। আর তার পরের যে জীবনটা, মানে বিয়ের পরের জীবন, সেই জীবনটা কিন্তু সত্যি সম্পূর্ণ আলাদা হয়। আর সেটা কিন্তু হঠাৎ করে নিতে আমাদের সকলেরই কিন্তু কষ্ট হয়। বিয়ের পরে দেখবে মানে তুমি খেয়েছো কি না, এই কথাটা কিন্তু কোনো দিনই কেউ জিজ্ঞাসা করবে না। আর যদি তুমি ভুল করে থাকো যে আমি বসে আছি আমাকে কেউ ডেকে খেতে দেবে, তাহলে হয়তো তোমার উপোসটাই হয়ে যাবে, মানে খাওয়াটা আর হয়তো হবে না। তাই তারপর থেকে নিজেকে অনেকটাই কিন্তু শক্ত করে নিতে হয়, নিজের জীবনটা নিজেকেই একটু মেনটেন করতে হয়। তাই হয়তো ভগবান এই শক্তিটা মেয়েদেরকেই দিয়েছে। অনেক যখন গরম পড়ে দেখবে একটু মানে লেবু, নুন, চিনি, একটু শরবত বানিয়ে খেলে শরীরে কিন্তু আলাদাই একটা এনার্জি আসে। তাই ভাবলাম চলো আজকে আমিও একটুখানি ট্রাই করে নিই।
আর একটু সময়টাও পেলাম, তাই জন্য একটুখানি আমিও খেয়ে নিলাম। তারপরে এখানে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর আমার টুকটাক সমস্ত কাজ হয়েই গেছে, শুধু রান্নাটুকু বাকি আছে। আগে ওকে স্নানটা করিয়ে নিই, তারপরে রান্নাটা করব। আর ওকে আমি মানে মাসে 3 থেকে 4 বার শ্যাম্পু করাই, আর আজকেও ভাবলাম একটুখানি করিয়ে দিই, তাই ওকে একটুখানি স্নান করানোর সময় শ্যাম্পুটা নিয়ে চলে এসেছি। আর ও এখন স্নান করার সময় ভীষণ একটু এনজয় করে, জল নিয়ে একটু খেলা করে, তাই ওকে আমি একটু খেলা করতেও দিই। ওদেরও তো একটু একটু জায়গা দেওয়া দরকার, ওদের নিজেদের ছোটোবেলাটা একটু উপভোগ করা। আর এগুলো তো এক একটা স্মৃতি হয়ে থাকছে, ও বড় হয়ে অবশ্যই দেখতে পাবে। আর এখানে ওকে আমি একটু শ্যাম্পু করিয়ে দিচ্ছি, একা একা ধরে করাতে একটু অসুবিধা হয়। ও দাঁড়াতে শিখে গেছে, কিন্তু কি বলো তো, মানে একটু দুষ্টু করে, তো স্লিপ কেটে যদি পড়ে যায় তাহলে ভীষণ পরিমাণে লাগবে, তাই ভয় লাগে, ছাড়তে পারি না। আর ওকে একা তো একদমই রাখা যায় না, ও খালি উঠে দাঁড়িয়ে পড়ে, ওটাই আমার ভীষণ ভয় লাগে। আর এখানে ওকে স্নান করাচ্ছিলাম, আর স্নান করাতে করাতে মনে হলো যেন কেউ একটা এসছে, তাই একটু দেখছিলাম, কিন্তু না, কেউই আসেনি। চলো, তোমার লাঞ্চ রেডি হয়ে গেছে। এখানে হালকা পাতলা মসুর ডাল, ভাত, আলু সেদ্ধ, আর এটা ভেন্ডি সেদ্ধ। চলো এবার ওকে তাড়াতাড়ি করে খাইয়ে নেব। আর ও কিন্তু সমস্ত সবজিটাই খায়, মানে ওকে আমি খাওয়ানোর চেষ্টা করি, আর সারা দিনে কিন্তু একটা টাইম ওকে সবজি দেওয়ার ভীষণ পরিমাণে চেষ্টা করি। আর সেটা কিন্তু আমি মানে দিই বেশিরভাগ দুপুর টাইমটা, কারণ দুপুর টাইমটাতে সবজি খেতে মানে ওকেও খাওয়াতে পারি। আর ওই টাইমটাতে সবজি খেলে একটু বেশ ভালো, মানে রাতে তো আর কিসের সাথে সবজি দেবো বুঝতে পারি না, আর সকালবেলা তো আর সবজি খাওয়ানো যায় না, তাই আমি সবসময় চেষ্টা করি মানে দুপুরবেলাটা দিয়ে ওকে একটু মানে ভাতের সাথে সবজিটা দেওয়ার। তো নানান রকমভাবে দিয়ে থাকি ওকে। আমি আমার বাড়িতে যা যা রান্না হয় সেগুলো সমস্তকে খাওয়ানোর চেষ্টা করি, মানে অনেক রিচ বা অনেক ঝাল এই সমস্ত রান্না খুব একটা হয় না, তাই সমস্তটা ওকেও দিতে পারি। আর ওর জন্য আলাদা করে আমায় কোনো রান্না করতে হয় না, এটাই হয়ে গেছে আমার সবথেকে বড় সুবিধা। আর ছোটো থেকে খেতে খেতে হয়তো ও খাওয়া শিখবে, আর বড় হলে তো সবারই একটা টেস্ট স্বাদ চেঞ্জ হয়, সেটা হয়তো হবে, কিন্তু তখন দেখা যাবে। এখন তো সবটা ওকে খাওয়াই, তারপরে পরের চিন্তা ভাবনাটা পরে। আর এটার জন্য আমারও কিন্তু অনেকটা সুবিধা হয়ে যায় রান্না বান্না করতে, আর আলাদা করে মেয়ের জন্য কিছু ভাবতে হয় না। আর ওকে আমি ছোটোবেলা থেকেই মানে ভাত মোটামুটি হাতে চেপেই খাওয়ানোর চেষ্টা করি, কোনো কিছুতে মানে মিক্সিতে দিয়ে ওকে খাওয়াই না, কারণ সেটা বাচ্চাদের হজমের জন্য ভীষণই ক্ষতিকর। আর ওদের একটা হজম শক্তির যে ক্ষমতা সেটাও আর হয় না, তাই নিজেদের হজম শক্তির ক্ষমতাটা নিজেদের বজায় রাখা খুবই দরকার। তাই জন্য মিক্সি ইউজ করাটা কিন্তু একদমই বাচ্চাদের জন্য মানে সঠিক না। তো চলো, ওকে মোটামুটি দুপুরের লাঞ্চটা আমি করিয়ে দিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে একটা লাইক করে দিও। কি দুষ্টুটা করছে দেখো, কি দুষ্টুটা দুপুরবেলা না ঘুমিয়ে কি দুষ্টু করছে সেটা দেখো। কি আবার কি করছো তুমি? সব বাস্কেট থেকে বের করে আর এখানে জমা করেছে। বুঝতে পারছো যে কি আনলিমিটেড দুষ্টু হয়েছে? এই দেখো টেনে টেনে সব বের করছে। কেন করছো এটা? মাম্মার কষ্ট হয় না গোছাতে? নাকি তোমার মনে হয় মাম্মা একটু কাজ কম করছে? হ্যাঁ, কেন করছো বাবা? কেন করছো? দুষ্টু করে আবার হাসি? সব গুছিয়ে গুছিয়ে তোলো, সব তুলে দাও।
সব বাস্কেটের মধ্যে তোলো। এগুলো কি করেছো? এগুলো জামা কাপড়ের পাহাড় করে দিয়েছো। এগুলো কি সব বের করেছো বাবা? আর বের করিস না, আর বের করিস না কিছু, আর কিছু বের করিস না। আমি এগুলো গোছাতে পারবো না, আমার দেখেই মাথা ঘুরছে।